সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের প্লাজো কাটিং এবং বাটিক প্রিন্টের কাপড় দিয়ে কিভাবে প্লাজো কাটিং করবেন এবং কত সহজে করা যায় সেই বিষয়টি নিয়ে আপনাদের কাটিং করে দেখাবো। তো ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিও দেখবেন, তো অবশ্যই আপনি এদের কাটিং খুব সহজে শিখবেন। আমরা কথা না বলে কাটিং এ চলে যাবো। তো এই জায়গায় কাপড় নিয়েছেন আমরা বাটিক প্রিন্টের 3 পিসের কাপড়ের সালোয়ারের কাপড়। তো এই জায়গায় যে কাপড়টি আছে দেখতে পাচ্ছেন আপনারা, কাপড়টি সুন্দর করে খুলে নিয়ে নিচে ডিজাইন করা আছে, সুন্দর ডিজাইন নিচে করা আছে। তো আমার নিচের দিকে ডিজাইনটা রেখে আমরা কাটিংটি করব। তো আমরা এই জায়গায় এভাবে ডাবল ভাঁজ করে নিব এবং 4 পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো 4 পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নেব। তো ডিজাইনটা আমরা নিচের দিকে রাখবো এবং আমরা এটা উপর দিকে রাখবো। তো আমরা এই জায়গা থেকে যে কাপড়টি যেভাবে ভাঁজ করে নিয়েছি, তো এটা আমরা এখন নিচে থেকে মেজারমেন্টই করে নেবো। যেহেতু নিচে ডিজাইন আছে সেক্ষেত্রে আমরা নিচে থেকে মেজারমেন্টই করে নিচ্ছি। এই জায়গায় নিচে আঁকা বাঁকা আছে, তো এই জায়গায় আমরা একটা দাগ করে নেবো। এই জায়গা থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ করে নিচ্ছি। শিলার জন্য 1 ইঞ্চি পরিমাণ দাগ করে নিলাম। তো আমরা এই জায়গা থেকে এই শিলা এই জায়গায় দাগ থেকে আমরা এখন চলে লাম্বার দিকে। তো লাম্বা নিব এটা আমরা 39 ইঞ্চি লম্বা। তো এটা আমরা এই জায়গা থেকে রাবারের জন্য আমরা নেব এটা 2 ইঞ্চি পরিমাণ, এটা 2 ইঞ্চি আছে এই জায়গায়। তো আমরা এই জায়গায় দাগ করবো না। তো এই জায়গা থেকে আমরা চলে যাবো এখন আমরা হাইয়ের লাম্বার দিকে। হাই নিব এটা 29 ইঞ্চি, সেক্ষেত্রে আমরা করলেই ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা নেব এটা 30 ইঞ্চি। তো 30কে 2 ভাগ করে 1 ভাগ নেব 15 ইঞ্চি। তো আমরা এই দাগগুলো সুন্দর করে সোজা করে নিতে হবে। তো এই জায়গার নিচে দাগগুলো করা আছে। তো আমরা এখন যাবো এই জায়গায় যাবো আমরা রানের লুসের দিকে। রানের লুস নেবো এটা আমরা 31 ইঞ্চি। তো 31কে 2 ভাগ করে 1 ভাগ নেব 15.5 ইঞ্চি। তো আমরা এই জায়গা থেকে আমরা এখন রাবারের দাগটি করে নিব। করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে বেলের মাপটি করে নিব। তো বেল দিব এটা আমরা 54 ইঞ্চি। তো 54কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নেব 13.5 এবং শিলার জন্য নেব আমরা 1/2 ইঞ্চি। তো এই জায়গা থেকে নিচে লুজ দিব আমরা এটা 16 ইঞ্চি। 16কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নিব 8 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা শিলার জন্য 1 ইঞ্চি বাড়তি রাখবো। তো এই জায়গা থেকে সাইডের যে মেজারমেন্টটা আমরা সুন্দর করে স্কেল দিয়ে এটাকে সোজা করে সাইডে মেজারমেন্টই করতে হবে। যেহেতু প্লাজো কাটিং সেক্ষেত্রে আপনাকে সোজা করেই মাপটি নিতে হবে। তো এই জায়গাতে সাইড মেজারমেন্ট আমরা করে নিচ্ছি বাড়তি। আর যে মেজারমেন্টটি করবো এই জায়গাতে শেপ কাট দিয়ে সুন্দর করে আপনাকে হালকা করে শেপ দিয়ে কাটিংটি করতে হবে। যেহেতু করলি হবে সেক্ষেত্রে আপনাকে এভাবে জয়েন্টটি এবং শেপ কাট দিয়ে আপনার দাগটি করে নিতে হবে। তো আমরা এখন কাটিংয়ে চলে যাচ্ছি। তো আমরা প্লাজো কাটিং করে নিলাম, এখন আমরা কোয়ালিটি কাটিং করে ওই জায়গায় রাখবো। তো সেই জায়গায় আমরা এই জায়গায় কাপড়ের টুকরাটা নিয়ে, তো এই জায়গায় আমরা ডাবল করে কাপড়টি নিব। ডাবল করে নিয়ে 2 ভাঁজকে এক জায়গায় করে নিয়ে আমরা এই জায়গা থেকে 4 পার্ট এক জায়গায় করে নিব। তো আমরা 4 পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটু দাগ করে আপনাদের কাটিংটি করে দেখাবো। যেহেতু আপনারা কাজগুলো দেখে যেন শিখতে পারে সেক্ষেত্রে সহজ করে যেন আমি এই জায়গা থেকে এভাবে মাপটি ক্রমাসি করে নিব 6.5 ইঞ্চি। তো হালকা এই জায়গাতে শেপ কাট দিয়ে এইভাবে এই জায়গা থেকে এইভাবে হালকা শেপ দিয়ে আপনাকে এই জায়গায় একটা দাগ করে নিতে হবে। তো এই জায়গায় আমি দেখছেন এই জায়গা থেকে আমি 1/2 ইঞ্চি জায়গায় ডাউন দিয়ে নিচ্ছি। ডাউন এইভাবে দিয়ে কাটিংটি করতে হবে। তো আমি ডাউনের শেপ দিয়ে আমি যে কাটিংটি করলাম, তো এই জায়গায় দেখবেন আমি এই জায়গায় রাখার পর কি সুন্দর মিলে যাবে। এই জায়গায় আপনার লক্ষ্য করতে হবে, দেখুন এই জায়গায় ঠিক এইভাবে মিলে যাবে। তো সঠিক নিয়মে কাজ করতে গেলে আপনার সঠিক ভিডিওগুলো অবশ্যই এবং দেখতে হবে, তাহলে সঠিক নিয়মে কাজগুলো শিখতে পারবেন। তো সম্মানিত দর্শক আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।